আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে রমজান মাসে প্রবেশ করার তৌফিক দান করেছেন, যাতে করে আমরা জান্নাত অর্জন করতে পারি, জান্নাত ক্রয় করতে পারি। মহান আল্লাহ তাআলার দরবারে এই দয়া করার জন্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই রমজান মাসে এলে আহিয়াল লাইলা, রাত্রি জাগরণ করতেন, ফায়দারিসুহু কুরআনা হিনা ইয়ালকা জিবরিল আলাইহিস সালাম, যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, দেখা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই জিবরাইলের সাথে দেখা করতেন, ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, রমজানের প্রত্যেক রাত্রিতেই, তখন তারা ফায়ুদারিসুহুল কুরআনা, জিবরিল আলাইহিস সালাম কুরআন শিক্ষা দিতেন। রমজানের যেই কাজগুলো আছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট কাজ হচ্ছে কুরআন শিক্ষা করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই জন্য আমরা দরুদ পাঠ করি যে তিনি আমাদেরকে এই রমজানকে কিভাবে মূল্যায়ন করতে হয় তা শিক্ষা দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম আমরা দেখলাম যে তিনি এই রমজান মাসে কোরআন শোনাতেন। এমনকি যখন যেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার কোরআন শুনিয়েছেন। কোরআন তো তেলাওয়াত করতেনই, বিশেষ করে সলাতে আমরা তারাবির সলাত সহ অন্যান্য সময় আমরা আফদলু যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বশ্রেষ্ঠ উত্তম জিকির আমরা করতেই পারি কোরআন তেলাওয়াত, যেটা আমরা সলাতের মধ্যেও করে থাকি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আব্দুল্লাহ ইবনে শিররিখ হতে বর্ণিত, তিনি বলেছেন, দাখলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমি প্রবেশ করলাম আর দেখলাম ওয়া হুয়া ইউসাল্লি, তিনি সালাত আদায় করছেন, হাত্তা তাওয়াররামাত কদামাহু, অন্য আরেক হাদিসে এসেছে যে তার পা ফুলে যেত। আর আব্দুল্লাহ ইবনে শিররিখ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল বুকা ইয়াগুলি, মানে মিরজাল, তামার পাত্রে যেমন রান্না করলে যেমন কান্নার শব্দ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে কাঁদছিলেন। ওয়া হুয়া ফিস সালাতি, আর তিনি এমন অবস্থায় সলাতে ছিলেন। এই রমজানের শ্রেষ্ঠ কর্মগুলোর অন্যতম হচ্ছে কোরআন শিক্ষা করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন উপলব্ধি করা। আলহামদুলিল্লাহ, সেই কোরআনের আসর জমাতে আমরা কোরআনের অনুবাদে আরবি বাক্য শিক্ষা, তাফসির সহ সামাজিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সামান্য কিছু আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আমরা সূরা আলিফ লাম থেকে শুরু করব। তার আগে আমাদের এই নওগাঁর জমিনে একদম নতুন আঙ্গিকে, নতুন চিন্তাধারায়, সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গিতে আমরা শুরু করেছি। সালমা রহমান, এই যে আনিসুর রহমান আঙ্কেল নাম এবং তার পত্নীর নামে সংযোজন বিয়োজন করে নয়, সংযোজন করে, যদিও বা এই জাতীয় নাম রাখা ঠিক নয়, আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে পরিবর্তন করব। তো আনিসুর রহমান আঙ্কেল তার জীবনের সব কিছু উজাড় করে দিয়ে আলহামদুলিল্লাহ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। আমি প্রধান দায়িত্বশীল হিসাবে প্রায় প্রতিদিনই সকাল থেকে এবং সন্ধ্যার পর থেকে এবং সার্বক্ষণিক যোগাযোগ উস্তাদজিদের সাথে কথাবার্তা বলে আমরা চেষ্টা করছি। আমি কোরআন শুরু করছি, যেহেতু আপনি তাফসির শুনবেন, আপনাকে ইনশাল্লাহ পরেই কথা বলতে দিই, তা না হলে আবার অনেকেই বলবে তাফসির করার নাম দিয়ে আগে মাদ্রাসার বর্ণনা দিচ্ছে। তবে মাদ্রাসার বর্ণনা দেওয়া অতিরঞ্জন কিছু নয়। কিছুক্ষণ আগে 10 বছরের বাচ্চা
যে গতকালকে পড়তে পারেনি বলে পড়তে পড়তে হয়তোবা তিনি রোজা ভেঙেছেন। আর আর যারা আছে এই সিয়াম রত অবস্থায় তারা কতবার পড়লো কিছুক্ষণ পরেই তার ভিডিওগুলো আবার দেখতে পারবেন। কয়েক শতবার না, শতবারে আমরা বিশ্বাস করি না, 1000 বার করে আলহামদুলিল্লাহ পড়ি। এই যে সকাল থেকে শুরু করেছে আলহামদুলিল্লাহ, দুপুরবেলা 1 ঘন্টা সকলেই আরাম করেছিল, এখন আবার পড়ছে, লেখছে, খেলছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষা করেছেন, জিবরিল আলাইহিস সালাম তাকে শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন শুনিয়েছেন। তো সেই কোরআনের মধু আমরা এখন আহরণ করার চেষ্টা করি, আরোহণ না। আজ আমরা কোরআন বুঝতে বুঝতে আহলুল কোরআন হয়ে গিয়েছে অনেকেই, যে শুধু কোরআন ছাড়া আর কিছুই মানে না। কিন্তু দেখেন কোরআনের সর্বপ্রথম কথায় যেটা, আল্লাহ ছাড়া এর অর্থ পৃথিবীর কেউ জানে না। যদিও বা 28টি কৌল মানে আকওয়ালুল উলামা মিনাল আমসার, যারা প্রাচীন যুগ থেকে এ বিষয়ে কথা বলেছেন, তারপরেও কোন কিনারা নেই। তা কি, চলুন মহান আল্লাহ তাআলার নামে শুরু করি। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈন ইয়া মুস্তাআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। যেহেতু আমরা অনুবাদমূলক তাফসির করব এবং তার সাথে যত সামান্য কিছু কথা বলবো, বিশেষ করে আরবি শেখার জন্য যতটুকুন দরকার, আমরা শুরু করেছি কোরআনের প্রথম পারা সূরাতুল বাকারাতি। মানুষ প্রথমে গরু হয়ে ঢুকবে, আর সর্বশেষ সূরা হচ্ছে নাস মানে মানুষ। সূরা বাকারা মানে হচ্ছে গরু। কেউ যদি গরুর আচরণ নিয়েও ঢোকে, ইনশাআল্লাহ এই কোরআনের বদৌলতে মিনাল জিন্নাতি ওয়ান নাস হয়ে সে বের হবে। কিন্তু মানুষ এই কোরআন পড়ার পরেও আবার শয়তান হয়ে থাকবে, কারণ মিনাল জিন্নাতি ওয়ান নাস এই আলোচনা হচ্ছে শয়তান, খান্নাস, ইবলিস, এবং শয়তানের বৈশিষ্ট্যের সবচেয়ে খারাপ শয়তান সে মানুষের মধ্য থেকে এবং জিনদের মধ্য থেকে হবে। সুতরাং মহান আল্লাহ তাআলা শুরুতেই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে, মানে আল্লাহর নামে শুরু করছে যিনি দয়ালু আর তিনি রহমান। আলিফ লাম মিম। আলিফ লাম মিম এর অর্থ যে কি মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। এই জন্য আলা ইজমাই, এই কথার উপরে ইজমা হয়েছে যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। এর প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। তো আল্লাহ তাআলা আর কোরআনের সর্বপ্রথম আয়াত, সর্বপ্রথম অক্ষর, বাক্য নয়, এটা হচ্ছে হুরুফুল মুকাত্তাআত। এইরকম শব্দগুচ্ছ সমস্ত পৃথিবীর জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। 29টি সূরাতে আল্লাহ তাআলা এরকম অক্ষরগুলো ব্যবহার করেছেন। হুরুফুল মুকাত্তাআত মানে বিচ্ছিন্ন অক্ষর সমূহ, যেগুলোর সাথে আগে পিছনে কোনো সম্পর্ক নেই। এর অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। তারপরেও তাফসিরে কাশাফ অথবা
তাফসিরে বাইজাবির মধ্যে আমার মনে আছে, দেখেছি প্রায় 28টার মতো কৌল আমি দেখেছি। যেমন কেউ আলিফতে আল্লাহ বলেছেন, লামতে জিব্রাইল বলেছেন, মিমতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু এর অর্থ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অনেকেই বলেছেন জানেন, আবার অনেকেই বলেছেন জানেন না, ইত্যাদি ইত্যাদি। আর এতে কোনো সন্দেহ নেই যে আলিফ লামটা এর অর্থ যদি কেউ খুঁজতে চায়, গোটা পৃথিবীর প্রত্যেকটা ভালো অর্থ নেওয়া সম্ভব, আবার খারাপ অর্থ নিতেও পারবে অক্ষর ভিত্তিক নামকরণের মাধ্যমে। এই জন্য প্রথম শব্দটাই সমস্ত বিশ্বের জন্য এক মহা চ্যালেঞ্জ। কিন্তু তারপরেই আল্লাহ তাআলা কেন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু ওই কিতাবে, লা রাইবা কোনোই সন্দেহ, ফিহি তাতে নেই, ওই কিতাবে কোনো সন্দেহ নেই। দেখেন, একে তো এই আয়াত নাজিল হচ্ছে একজন ইহুদির প্রেক্ষিতে। সেই ইহুদি কোরআনে সন্দেহ পোষণ করেছিল। ওই ইহুদি বলছে আমরা সুন্দর সুন্দর কথা বলতে পারি, আমরা সুন্দর সুন্দর কথা বলতে পারি, তাহলে কোরআন এগুলো বানানো, এগুলো পূর্বের কাহিনী। কিন্তু আল্লাহ তাআলা তখন এই আয়াতটি নাজিল করে দিলেন যে ওই যারা এই কোরআনে সন্দেহ করে, হে রাসূল আপনি বলে দিন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবে কোনো সন্দেহ নেই। তাহলে কি আল্লাহ এখানে ভুল করলেন? যালিকা মানে দ্যাট, আর দ্যাট মানে আমরা পৃথিবীর সবাই জানি ওই। তাহলে ওই কেন বললেন? আমরা তো কোরআন সামনাসামনি দেখতে পাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হচ্ছে নিকট, মানে হবে দিস। তাহলে দ্যাট কেন বললেন? হবে তো হাদা, তাহলে কেন আল্লাহ তাআলা বললেন যালিকা? আসলে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ফি লাউহি মাহফুজ, লাউহে মাহফুজে সংরক্ষিত ফলকে, পেজের উপরে ফলকে খোদাই করে লেখা আছে সংরক্ষিত একটি ফলকে ওই কোরআন, যা ওই কোরআন থেকে, লাউহে মাহফুজ থেকে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসে আল্লাহ তাআলা একবারে নাজিল করেছেন এই কোরআন। এই রমজান মাসে, এই রমজান মাসে নাজিল করেছেন। এবং সেই রমজান মাসের আবার 27শে রমজান নয়, লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আর আমি কোরআন নাজিল করেছি ফি লাইলাতুল কদর। আব্বা জানেরা, এই যে আমার হাফেজ সাহেব, তারপরে মাঝে মাঝে আপনাদের উপরে তো করা কথা বলি, যান আপনারা ঘুরতে যান, সমস্যা নেই, আপনারা ঘুরতে যান। অনেক কষ্ট করেছেন দিনের সারাদিন, অনেক বকাঝকাও করেছি, যান একটু ঘুরে, নদীতে যান। ছোট যমুনা, এই যমুনার ইতিহাস জানেন? এই সেই যমুনা, যেই যমুনার তীরে সম্রাট শাহজাহান তাজমহল বানিয়ে রেখেছে। ওই ভারত থেকে এই যমুনা আমাদের এই মাদ্রাসার পাশ দিয়ে বহন করেছে। আমাদেরও ইনশাআল্লাহ তাজমহলের চাইতেও বড় তাজমহল, ইসলামের তাজমহল আমরা সৃষ্টি করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। যাও বাবা, যাও ঘুরতে যাও। তো যালিকাল কিতাবু, আর কিতাব বলা ঠিক নয়, কিতাব মানে তো কিতাব। তাহলে এই গ্রন্থে, এই বইয়ে, এই যে বই শব্দটা আবার ওয়াহয়ুন থেকে, বই, দেখেন ওহি থেকে বই এসেছে। তাহলে এই কিতাবে কোনো সন্দেহ নেই, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এবারে কি শর্ত জুড়ে দিলেন যে এই কিতাব, এটা হচ্ছে হেদায়েত স্বরূপ, গাইড ফর মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। তাহলে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন গোটা বিশ্ববাসীর জন্য, কিন্তু আল্লাহ তাআলা কেন বললেন হুদাল্লিল মুত্তাকিন? যারা আল্লাহকে ভয় করে শুধু তাদের জন্য এক পথ প্রদর্শক, দিশারি। এর কারণ হচ্ছে এই কোরআন, আল্লাহ তাআলা এই সূরা বাকারার মধ্যেই বলেছেন যে এই অনেক উদাহরণ, সেগুলোর মাধ্যমে মানুষ পথভ্রষ্ট হবে। আবার আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, আল্লাহ তাআলা এমন কথা বলবেন যে কথাগুলো পৃথিবীর কোনো মানুষ জানে না, সেগুলো বিশ্বাস করতে হবে। পৃথিবীর কোনো বিজ্ঞান দ্বারা আবার
প্রমাণিত করা যাবে না, যা অদৃশ্য। তাই আল্লাহ তাআলা শর্ত করে দিলেন যে এই কিতাব, এটা যে হেদায়েত স্বরূপ, এটা যে গাইড, এটা যে কনস্টিটিউশন, এটা যে একটা দিশারি কাদের জন্য? যারা মুত্তাকিন, আল্লাহকে যারা ভয় করে। তো আল্লাহকে যারা ভয় করে তারা কারা? এখানে আল্লাহ তাআলা শর্ত করে দিয়েছেন, আল্লাযীনা, যারা ইউমিনুনা, ঈমান এনেছে, ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনে। এই যে ইউমিনুনা, আমানা ইউমিনু, আমানা ইউমিনু, এই বা আমানা ইউমিনু তালিল হয়ে আমানা ইউমিনু হয়েছে। এই আমানা বি মানে কোনো জিনিসের উপরে আতকিন আলা, আতকিন আলা মানে হচ্ছে একেবারে দৃঢ় বিশ্বাস করা। ইয়াতাকিদু ফি মানে হচ্ছে বিলিভ ইন। এই যে দেখেন একটা প্রিপোজিশনাল বা সিলা চলে এলো। আমানা বি মানে কোনো কিছুকে দৃঢ়ভাবে বিশ্বাস করা। তাহলে যারা মুমিন তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে। এক নম্বরে কি বলেছেন? বিল গায়বি, যারা অদৃশ্যকে বিশ্বাস করে, যারা অদেখাকে বিশ্বাস করে। হ্যাঁ, আমাদের দৃষ্টিশক্তি মহাবিশ্ব ছাড়িয়ে যেতে পারে না। আমরা জেমস ওয়েবের একটি ছবি দিয়ে 13 মিলিয়ন কোটি বছর আগের ছবি তোলার চেষ্টা করছি, তাহলে 1300 কোটি মিলিয়ন বা আনলিমিটেড, উই কান্ট কাউন্ট দিস বা দিস ইউনিভার্স। হয়তো বা এরকম আরও হাজার মাল্টিভার্স আছে যেগুলো আমরা দেখতে পাবো না। তাই আমাদের চিন্তার বাইরে, বিহাইন্ড আওয়ার থট, উই হ্যাভ টু স্ট্রংলি বিলিভ ইন দিস কোরআন অ্যান্ড ইন দিস গাইডেন্স। এই যত প্রকার আল্লাহ তাআলা গাইড দিয়েছেন সেই গাইডে। তো এক নম্বরে বললেন যারা মুত্তাকি তারা অদেখাকে বিশ্বাস করবে, অদৃশ্যকে বিশ্বাস করবে। ওয়ায়ুকিমুনাস সালাতা, 2 নাম্বার শর্ত করে দিচ্ছেন যারা মুত্তাকিন তাদের জন্য, তারা হচ্ছে তারাই মুত্তাকিন যারা ইউকিমুনাস সালাতা, সালাত প্রতিষ্ঠা করে। নট অনলি পড়ে, আকমা ইউকিমু, কমা ইয়াকুমু মানে হচ্ছে দাঁড়ানো, আর আকমা ইউকিমু মানে দাঁড় করানো, মানে ইস্টাবলিশড, প্রতিষ্ঠা করা। যে সলাৎ অন্যদেরকে নিয়ে দাঁড়িয়ে যায়, অন্যদেরকে নিয়ে সলাৎ পড়ানোর ব্যবস্থা করে, প্রতিষ্ঠা করে। শুধু নিজে পড়লে হবে না, অন্যদেরকেও পড়ানোর ব্যবস্থা করতে হবে। তারা হচ্ছে মুত্তাকিন। আর মহান আল্লাহ তাআলা সলাৎ ঠিক আছে, অদৃশ্যকে ঠিক আছে, তারপরেই কেন আল্লাহ তাআলা আপনাকে যে খাবার দিয়েছেন সেখান থেকে আপনাকে দান করার কথা বলবেন? এই জন্য আল্লাহ তাআলা সলাতের পরেই আবার বললেন ওয়ামিম্মা, আর মিন মা হতে যা, রাযাকনাহুম আমি তোমাদেরকে, আমি তাদেরকে, যারা মুত্তাকিন তাদেরকে যা দিয়েছি, ইউনফিকুন তারা খরচ করে। আমি মুত্তাকিনদেরকে যা দিয়েছি তা হতে তারা খরচ করে। ইউনফিকুন খরচ করে, ফি সাবিলিল্লাহ। আবার পৃথিবীর অধিকাংশ তাফসির কারকগণেরা বলেছেন যেহেতু এটা সলাত ফরজে আইন, এরপরে আবার দানের কথা এসেছে। এই সদাকা, এই দান, এই রিজিক থেকে দেওয়া, এটা মূলত যাকাত। তাহলে আল্লাহ তাআলা সলাতের পরে দান করা, যাকাত দেওয়া এর কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমজান মাসে এমনি এক দিনে, কোনো এক দিনে একজন সাহাবী অথবা রমজানের বাহিরে, আল্লাহু তাআলা আলাম, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাদাকাতি আফদালু, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে কোন দান, সবচেয়ে কোন ব্যয় করাটা, আল্লাহর পথে খরচ করাটা সবচেয়ে কোন দান উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে as-সাদাকাতু ফি রমাদান, রমজান মাসে দান করাটা সবচেয়ে উত্তম কাজ। কিছু কিছু হাদিসে এসেছে আফদলুস সাদাকা সুকিউল মা, পানি পান করানো
এটাও মূলত সাদাকা, এটাও উত্তম সাদাকা। আর পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল ইবাদত হচ্ছে ঈমান যদি আনি, তারপরে সালাত, তারপরেই মূলত দান। আমরা দেখার চেষ্টা করব ফারজিয়াতের দৃষ্টিকোণ থেকে না, দানটা হচ্ছে পাওয়ারফুল নাফলিয়াতের দৃষ্টিকোণ থেকে। মহান আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা, আর যারা, আগে গেল তিনটা, যারা অদৃশ্যকে বিশ্বাস করে তারা মুত্তাকি, যারা সালাত প্রতিষ্ঠা করে তারা মুত্তাকি, যারা আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে দান করা, ব্যয় করা, তারা মুত্তাকি। তারপরে আবার আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা, আর যারা ইউমিনুনা, বিশ্বাস স্থাপন করে, দৃঢ় বিশ্বাস স্থাপন করে, যারা ঈমান এনেছে, সেটা কি? মা বিমা, যা উনজিলা, নাজিল করা হয়েছে, ইলাইকা, আপনার উপরে, হে নবী আপনার উপরে এই কোরআন নাজিল করা হয়েছে, এর উপরে যারা বিশ্বাস স্থাপন করে, যারা ঈমান আনে, তারা মুত্তাকি। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আর আপনার পূর্বে যেগুলো কিতাব নাজিল করা হয়েছে আপনার পূর্ববর্তী ভাইদের উপরে, নবী রাসূলদের উপরে, তাদেরকেও বিশ্বাস করা, আর ওই কিতাবগুলোকেও বিশ্বাস করা। মহান আল্লাহ তাআলা তারপরে বললেন ওয়াবিল আখিরাতি, আর আখিরাতের প্রতি যারা বিশ্বাস করে তারা মূলত মুত্তাকি। হুম, যারা অদৃশ্যকে বিশ্বাস করে, যারা সালাত প্রতিষ্ঠা করে, যারা দান করে, যারা আপনার কোরআন এবং পূর্ববর্তী নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করে, এবং যারা আখিরাত পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, হুম ইউকিনুন, তারাই মূলত, এই যে মুবতাদা খবর এতক্ষণ পরে আসলো, হুম ইউকিনুন, তারাই মূলত দৃঢ় চেতা, তারাই মূলত দৃঢ় বিশ্বাসী। তাহলে মুত্তাকিন কারা? যারা এই কাজ করে তারাই মূলত আবার দৃঢ় বিশ্বাসী। তাহলে মুমিন মুত্তাকি হতে পারে। একজন মুমিনের, পৃথিবীর সবাই মুসলিম, একজন মুমিনের সর্বোচ্চ স্তর হচ্ছে, সর্বোচ্চ হাই কোয়ালিটির গ্রেড হচ্ছে মুত্তাকি হওয়া। যে মুত্তাকি হবে অনেকগুলো শর্ত, তার মধ্যে যেইগুলো হচ্ছে মুত্তাকিদের শর্ত। তো একজন মুত্তাকি যখন চিন্তা করবে, সর্বনিম্ন তার কাজ ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তাতে যদি একটা কোনো কিছু পড়ে থাকে সেখান থেকে সে টান দিব, এবং সে হাঁটার সময় ভাববে, তাফসিরে বাইজাবির মধ্যে এসেছে, অথবা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে মুত্তাকির বর্ণনাতে বলেছেন তাফসির কারকগণ, যে যখন পা ফেলাবে তখন সে মনে করবে সে কাঁটার উপর দিয়ে হাঁটছে। কাঁটার উপর দিয়ে হাঁটলে যেমন সতর্ক হয়ে চলবে, একজন মুমিন প্রত্যেক কদমে কদমে, ধাপে ধাপে সে সেই রকম চিন্তা করবে, আল্লাহ এর দ্বারা খুশি হবে নাকি আল্লাহ এর কারণে বেজার হবেন, আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি এই পাটা ফেলাচ্ছি, এইরকম চিন্তা করবে, সে হবে মুত্তাকি। যারা এগুলো করে, যারা এই আল্লাহর প্রতি, ইসলামের প্রতি, সালাতের প্রতি সব কিছু, ইসলাম মানে উলাইকা হুমুল মুফলিহুন, আর ওহে নবী উলাইকা হুম, ওই যে তারাই, ওই যে যারা এগুলো বিশ্বাস করে তারাই মুফলিহুন, সফলকামী। তার আগে আল্লাহ তাআলা আবার বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আর ওই সকল লোকেরা যারা এই যে বিশ্বাস করে, আলা উপরে আছে, হুদান হেদায়েতের উপরে, মির রাব্বিহিম তাদের প্রভুর প্রতিপালকের পক্ষ থেকে। আকীদার কথা বলা যাবে এখানে। আপনি নিজে নিজে হেদায়েত প্রাপ্ত হতে পারবেন না আল্লাহ তাআলা না চাইলে। আল্লাহ তাআলা চেয়েছেন আপনি এই যে সিয়াম সাধনা করতে পারছেন, আপনি ভালো কাজ করতে পারছেন, সৎকর্ম আল্লাহ তাআলা না চাইলে আপনি করতে পারবেন না। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। আর আল্লাহ তাআলার শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা দোয়ায়,
পৃথিবীর সকল দোয়াতে সৎ কর্মের তৌফিক দাতা। সৎ কর্ম আপনি ইচ্ছা করলেই পারবেন না, আর এই রমজান মাস হচ্ছে উৎকৃষ্ট সৎ কর্মের মাস। তাই মহান আল্লাহ তাআলা বললেন এই হেদায়েত এটা মূলত আল্লাহর পক্ষ থেকে, তাদের প্রভুর পক্ষ থেকে তারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত আছে। উলাইকা হুমুল মুফলিহুন, আর যারা হেদায়েতের উপরে আছে তারাই মূলত সফলকামী বিজয়ী। মহান আল্লাহ তাআলা যেখানেই কোরআনের কথা ভালো কথাগুলো আলোচনা করেছেন, ঠিক তারপরে তার বিপরীত, যদি ভালোভাবে না চলো তাহলে কি কি হবে সেগুলো কথা বলেছেন। আমরা এক রুকু পর্যন্ত পড়ি, আঙ্কেল আবার অনেক কাজে যাবেন ইনশাল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু, আর নিশ্চয় যারা কুফরি করেছে, সাওয়াউন, তাদের বিষয়টা তো সমান সমান। কি সমান? আনজারতাহুম, বলে আলাইহিম, তাদের উপরে আপনি, আলাইহিম, তাদের উপরে আপনি, হে নবী আপনি, আনজারতাহুম, আনজারতা, 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 এটা তাফসিরে কামিলের পরীক্ষায় দিয়েছিল আলহামদুলিল্লাহ। তো আনজারতাহুম, আপনি যদি তাদেরকে সতর্ক করেন কোরআন দিয়ে, ইসলামের বাণী দিয়ে, আপনার কথা দিয়ে, হাদিস দিয়ে, আপনি কাফেরদেরকে যদি আপনি সতর্ক করেন যারা হেদায়েত আল্লাহর পক্ষ থেকে পায়নি। কেউ কেউ বলেছেন এই আয়াতগুলো উতবা, সাইবা, আবু লাহাব এবং আবু তালিব, আর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান শত্রু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর চাচা আবু জেহেল, নিজের চাচা নয়, আবু জেহেল ছিল বংশীয় চাচা, সেই আবু জেহেলের বিষয়ে এই আয়াতটা নাজিল করেছেন আল্লাহ তাআলা। তো সাওয়াউন, সমান কথা, তো কি সমান কথা? আলাইহিম, আপনি তাদেরকে, আনজারতাহুম, আপনি তাদেরকে ভয় দেখান, ভীতি প্রদর্শন করুন, সতর্ক করুন, আমলাম তুনজিরুহুম, অথবা আপনি তাদেরকে ভীতি দেখান না, আপনি যতই ভয় দেখান অথবা না দেখান, তারা মূলত হেদায়েত প্রাপ্ত হবে না। আমলাম তুনজিরুহুম, আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান, এই কোরআন শোনান আর না শোনান, লা ইউমিনুন, তারা মূলত বিশ্বাস স্থাপন করবে না, তারা মূলত বিশ্বাস করবে না, তারা মূলত বিশ্বাস করে না। কেন করে না? খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওহে হতভাগা, যারা এই রমজান পাবার পরে, যারা রমজান পাবার পরে দাখলা আলাইহি রমাদান লাম ইউগফার লাহু, যে তার নিজেকে ক্ষমা করতে পারল না, ফাকাদ হুরিমা খায়রাহা, আর সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। আর যে এই রমজান মাস পাবার পরে হেদায়েত পেল না, রমজান মাস পাবার পরে সৎ কর্ম সম্পাদন করলো না, সে কি হলো? রগিমা আনফুহু, রগিমা আনফুহু, তার নাক ধুলাই ধূসরিত হোক। রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হবে, অপমানিত হবে, যে রমজান মাস পাবার পরে সে নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারল না। সম্মানিত দিনী ভাই, তো এই যে কাফেরদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে সন্দেহবাদী যারা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে, হে নবী আপনি তাদেরকে যতই ভয় দেখান, যতই কাহিনী শোনান, যতই বিজ্ঞানের কথা বলেন, যতই অদৃশ্যের কথা বলেন, তাদেরকে শোনান আর না শোনান, তারা ঈমান আনে না। কারণ কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা খতাম মানে হচ্ছে মোহরাঙ্কিত করে দিয়েছেন, একেবারে সিল গালা করে দিয়েছেন আলা কুলুবিহিম, তাদের অন্তরে, তাদের অন্তরে
আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, একেবারে বন্ধ করে দিয়েছে, তাদের অন্তরের মধ্যে আর কোনো কথা ঢুকবে না। ওয়ালা সামাইহিম, আর তাদের কর্ণকোহরে আল্লাহ তাআলা সিল মেরে দিয়েছেন, একেবারে তাদের কর্ণকোহরে আল্লাহ তাআলা সীসা ঢেলে দিয়েছেন। অন্য আর এক হাদিসে এসেছে জংয়ের কথা, আর এক আয়াতে এসেছে, তাফসিরে দেখলাম। ওয়ালা আবসারিহিম, আর তাদের দৃষ্টির উপরে রয়েছে গিশাওয়াতুন, পর্দা। আর এই ধরনের কাফের যারা রমাজান মাস পাবার পরে, যারা এই কোরআন হাদিস শোনার পরে, যারা এত কিছু করার পরে হেদায়েত আনে না, ওয়ালাহুম, তাদের জন্য রয়েছে আযাবুন, আযাব, শাস্তি, আযীম, বড়ই শাস্তি, বড় শাস্তি, মহা শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। যদিও বা আমি বলেছিলাম অনুবাদের সাথে বাক্য আরবি বাক্য শেখানো, যেমন যালিকাল কিতাবু, এই যে দেখেন এখানে যালিকা দিয়ে আমরা বাক্য করতে পারবো, তাহলে যালিকাল কিতাবু এই জায়গায় আমরা বাক্য বলতে পারি। যালিকার রাজুলু, আপনি দূরে গেলে আরো ভালো হতো, কিন্তু যাওয়ার দরকার নাই, মনে করেন আপনি ওই জায়গায় আছেন, ওই রাস্তায়, ও যে শ্যামলী কাউন্টারে আছেন মনে করেন। তো আমি বলছি যালিকার রাজুলু রাইসুল মাদ্রাসা, রাইসুল মাদ্রাসা, তাহলে যালিকার রাজুলু, ওই ব্যক্তিটি হচ্ছেন রাইসুল মাদ্রাসা, মাদ্রাসার সভাপতি। আপনি যখন দূরে থাকবেন, আর যদি কাছে থাকেন তাহলে হাযার রাজুলু, দিস ইজ দ্য ম্যান হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ দিস ইনস্টিটিউশন, বা দিস ইজ দ্য ম্যান, বা দিস ইজ আ ম্যান হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ দিস ইনস্টিটিউশন। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তা লা রাইবা, তাহলে লা রাজুলা, লা রাইবা, কোনো সন্দেহ নেই, লাইন অফ জিন্স দ্বারা বাক্য গঠন। অচিরে ইনশাআল্লাহ 3 ভাষায় বাক্য গঠন এবং বাক্য বৃদ্ধিকরণ প্রকল্পের উপরে বই আল্লাহ তাআলার ইচ্ছায় অনেকটা কমপ্লিট হয়েছে, আমরা ইনশাল্লাহ জানতে পারবো ইনশাল্লাহ। তাহলে এটা দিয়ে একটা বলি লা রাইবা, কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা তো যারা নাহু পড়েছি জানি লা রাজুলা ফিদ্দারি, তাহলে লা রাজুলা ফিদ্দারি ইল্লা, সভাপতি ছাড়া এই ঘরে আর কেউ নেই। তো লা রাজুলুন, তখন আমরা বলতে পারবো লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই যে দেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা, তো লা রাজুলা ফিদ্দারি, এই ঘরে কোনো ব্যক্তি নাই। এই উদাহরণ কিন্তু কার ঠিক হলো না, কারণ কি এই ঘরে আমাদের সভাপতি আছেন, আলহামদুলিল্লাহ, তিনি এমন একজন উৎকৃষ্ট মানের চরিত্রের অধিকারী। আমি নিজে দেখেছি গালিব স্যার তাকে অনেক সম্মানের সাথে কথা বলতেন, পাশাপাশি তার একটা জীবনের কাহিনী, ক্ষমা করবেন আপনার সামনে হয়তো বা প্রশংসা হয়ে যাচ্ছে। 96 যখন ওই যে হরতাল হচ্ছিল খালেদা জিয়া ওঠার সময়, সেই 96 18 দিন না 17 দিন হরতাল ছিল। তো বাগজানা ওই যে চাটমোহর ওই স্টেশনে তিনি থেমেছিলেন। সেই দিন যদি ছাড়তেন তাহলে হয়তো বা বড় এক দুর্ঘটনা ঘটে যেত। আল্লাহ তাআলা তা রহমত করেছেন, হতে পারে তার বরকতেই তিনি কোনোদিনও সলাত ছাড়েন না, আলহামদুলিল্লাহ। তো তিনি কেমন সততাবান, তিনি ছিলেন ইঞ্জিন, তিনি আসলে ড্রাইভার। আমি তার নাম দিয়ে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় গিয়েছি। আমি যখন রাজশাহী নওদাপাড়া থাকতাম, তিতুমিরে যেতেন, ড্রাইভার বলতে খারাপ শোনালেও ট্রেনের ড্রাইভার, কিন্তু এর একটা ভালো কি যেন আছে, লোকোমোটিভ মাস্টার, আমি সরি আমি জানি না, কিছু মনে করবেন না। তো আসলে নো, উই হ্যাভ টু বি আ রিয়েল ড্রাইভার, ফর রিয়েল পাথ অ্যান্ড অথেন্টিক পাথ অফ ইসলাম। পৃথিবীর প্রত্যেকেই সঠিক ইসলামের জন্য সঠিক কি হতে হবে, আমাদের ড্রাইভার হতে হবে, মানে লিডারশিপ হতে হবে। তো যাই হোক, তিনি সেই ইঞ্জিনের মধ্যে ছিলেন, শুধু সলাতের সময় মসজিদে যে সলাত আদায় করতেন। আর এই 15-16 দিন
স্টেশন মাস্টার তিনি কিন্তু তার জন্য বিছানা করে রেখেছেন, মশারি টাঙ্গিয়ে রেখেছেন, বিছানা করে রেখেছেন যে তিনি যেন যে সেখানে একটু আরাম বিরাম করেন। কিন্তু তিনি 1 মিনিটের জন্য সালাত ছাড়া আর খাবার ছাড়া, হয়তোবা আরও বিশেষ কোনো প্রয়োজন থাকতে পারে, সেটা ছাড়া তিনি আরাম করার জন্য এই 16-17 দিন তিনি মূলত বগি ছাড়া যাননি, ওই ইঞ্জিন ছাড়া যাননি। এইরকম একজন সততা, honesty is the best policy. We can't believe this. Amader in this country, if you want to be a honest man, you can't lead another person. So you have to change your society by learning this constitution, this real and authentic and appropriate for this whole situation. This constitution, by this constitution, for this constitution. আপনি যদি এই পৃথিবীকে পরিবর্তন করতে চান তাহলে এই যে মহাগ্রন্থ আল কোরআন, আজকের শিরোনাম দিয়েছি সামাজিক এবং বৈজ্ঞানিক, এই শিরোনামে প্রপোজাল জমা দিয়েছিলাম আমি এবং আমার ভাইরাও দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমফিল করার জন্য। সিন্ডিকেটের আটকে দিয়েছিল যে তুমি তো বিজ্ঞান পড়োনি, তাহলে তুমি কেন? আমি প্রপোজাল দিয়েছিলাম যে সূরা বাকারা ও আলী ইমরানে সবচাইতে বেশি আহকাম জাতীয় হুকুম, বিধি, নিষেধ বিষয়ে এই বিষয়ে আলোচনা আছে। তো নিষেধগুলোর সামাজিক, নিষেধগুলোর খারাপ দিক, প্রেক্ষিত সামাজিক ও বৈজ্ঞানিক। তো তিনি স্যারেরা আটকিয়ে দিলেন যে তুমি সামাজিক না হলে পারলে, কিন্তু তুমি তো বিজ্ঞান নিয়ে পড়ালেখা করনি, তুমি তাহলে বিজ্ঞানের কি ব্যাখ্যা করবে? দেখেছেন? আর মদিনা বিশ্ববিদ্যালয় থেকে কিছুদিন আগে স্যার এসেছিলেন, হাদিস ডিপার্টমেন্টের ডিন এসেছিলেন। তিনি এসে, আমি যখন হাদিস পড়াচ্ছিলাম বগুড়াতে, সম্ভবত আবু দাউদ পড়াচ্ছিলাম, সেই সময় তিনি আমাকে চিনতেন, এসে ঢুকেই বললেন, লিমাদা দারাস্তাল হাদিস আনতা মুতাখাররিজ মিনাল হাদিস। বলছে তুমি কেন হাদিসের দার্স দিচ্ছ, তুমি তো হাদিস থেকে ফারিগ হওনি। তাই বললেন। আসলে তার সাথে আগেই কথা হলো, তো আমি বাঁচার জন্য বললাম মিনাজ জুয়ুব, মিনাজ জুয়ুব, আমি গেস্ট টিচার হিসাবে এসেছি, এভাবে বললাম। আর বললাম দারস্তু মিনাত তুফুলা ফি হাদিল মাদ্রাসা। তখন তিনি বললেন ইয়াল্লাহ। তখন স্যারের সাথে, উস্তাদজির সাথে পিছনে পিছনে ঘুরলাম। আলহামদুলিল্লাহ, আবদুল্লাহ জোহাইনি, তারও আমি খেদমত করেছি। ও আলিম ওলামারা অনেক দোয়া করেছেন, আর মুরব্বীদের দোয়া তো আছে, আপনারাও দোয়া করবেন আমার জন্য, এই প্রতিষ্ঠানের জন্য। এইরকম নওগাঁ জেলা, নওগাঁ মানে 9টা ধনভাণ্ডার, নও মানে 9, গা মানে গ্রাম। কেউ কেউ বলেছেন নওগাঁ জেলার ইতিহাস বইয়ে 9টা ওই আগের যুগের গোলা রাখতো না, গোলা মানে ধান, ধনভাণ্ডার, ওই 9টা গ্রাম বা 9টা ধনভাণ্ডার নিয়ে এই নওগাঁ জেলা গঠিত হয়েছে। সেই নওগাঁ জেলাতে আমাদের অনেক অসংখ্য আলহামদুলিল্লাহ সহি আকিদার আলুল হাদিস দিনের পথের অনুসারী আছে। কিন্তু নওগাঁ জেলার প্রাচীন মাদ্রাসা আছে, অনেক বিখ্যাত মাদ্রাসা আছে, কিন্তু সেগুলোতে আগে যেতে 1 হাঁটু ওই কাদো, গরুর গাড়ি ছাড়া যাওয়া যেত না। যদিও বা এখন যাওয়া যায়, কিন্তু সেগুলো তো আমরা মনে করি অন্য দেশ। আমাদের নওগাঁ এত বড় জেলা, কিন্তু নওগাঁ শহরে এই জাতীয়, এই যে আরবি, ইসলামিক এবং বাংলা, তো ইংরাজি, অঙ্ক আমরা তো সরকারি সিলেবাস পড়াচ্ছি, পাশাপাশি যে মিডিয়াম হিসাবে আরবিক ইংলিশ মিডিয়াম, যদিও বা পরিপূর্ণ না, আমরা চেষ্টা করছি। আসুন আমাদের জন্য দোয়া করুন। আমাদের মাদ্রাসাতে অনেক এতিম আছে, তাদের সাথেও আপনারা যোগাযোগ করুন, তাদের জন্য এগিয়ে আসুন, আর এই মাদ্রাসা প্রতিষ্ঠা করুন। 9টা ধনভাণ্ডার এই নওগাঁ, কিন্তু 9টা ধনভাণ্ডার সহি হাদিসের প্রতিষ্ঠান আর সহি দিন প্রতিষ্ঠা করার প্রতিষ্ঠান আমার জানা নেই। 9টা প্রতিষ্ঠান এইরকম আছে কিনা যাদের অবদানে নওগাঁ জেলা থেকে আমরা যে পরিমাণ রাজস্ব আমাদের এই বাংলাদেশের সরকারকে প্রেরণ করি। গতকালকের আগের দিন একটা রিপোর্টে দেখলাম
বিশাল বড়, এই বাংলাদেশের সবচেয়ে বেশি সোয়া মিল দেখতে দেখতে সোয়া মিল বের হচ্ছে, ওটা কি বলে রাইস মিল, চাউল কারখানা সবচেয়ে বেশি নওগাঁতেই আছে। এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নওগাঁতে ধান বেশি চাউল উৎপাদন করে বাংলাদেশে প্রেরণ করা হয়, যদিও বা অন্যান্য জেলা ধানের জন্য বিখ্যাত, কিন্তু নওগাঁতে সবচেয়ে বেশি কারখানা থাকার জন্য আমাদের প্রধান খাদ্যের প্রধান সরবরাহ দাতা বা সরবরাহকারী আমরা। আর সেই নওগাঁ জেলা থেকে যদি আমরা তিনের সরবরাহকারী হই তাহলে অবশ্যই কতই না উত্তম হতো। আসুন, নওগাঁ জেলার প্রাণ কেন্দ্রে এই জায়গাতে আগে ছিল সিনেমা হল, তাজ সিনেমা হল, এইগুলো সব শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন তার পাশে গড়ে উঠছে এরকম প্রতিষ্ঠান। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, মহান আল্লাহ তাআলার রহমতে এই প্রতিষ্ঠানও বিশ্ব সেরা হয়ে যাবে। হে দয়াময় আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করুন, আমাদের প্রতিষ্ঠানকে কবুল করুন। আমি অনুরোধ করছি, আমার সম্মানিত আঙ্কেল, অনেক ছোটবেলা থেকে তাকে চিনি, বিশেষ করে আমার দাদা পীর ছিলেন, সেই এলাকাগুলোতে তার রাজত্ব ভেঙে দিয়েছেন। আপনার শ্বশুর বাড়ি কোথায়? সেই বিল ভবানীপুর, সরল শিকারপুর, ওগুলোতে আমার দাদা এমন রাজত্ব কায়েম করেছিলেন পীর সাহেব হিসাবে যে 8 ভাগের 1 ভাগ আমার দাদুকে দিতে হতো। পীর হিসাবে 8 ভাগের 1 ভাগ, এমন প্রভাবশালী লোক ছিলেন, এমন ওলি আল্লাহ বলে মানুষেরা, নিশ্চয় তিনি অত্যন্ত ভালো ছিলেন, আমি তাকে চিনি জানি। কিন্তু তারপরেও তিনি কট্টরপন্থী ছিলেন এবং পীর ছিলেন, যদিও বা গাঁচা কাকা পীরদের মতো না। এমনকি আমার দাদু মারা যাবার আগে ওসিয়ত করেছিলেন তার কবর যেন পাকা না করা হয়। তাহলে বুঝতে পারছেন, এই উল্লেখযোগ্য যত আলিম ওলামা আছে সকলেই তাকে সম্মান করতেন। বিশেষ করে এই বগুড়া থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমার দাদুর সাথে দেখা করতে এসেছেন, এটা আমি পেয়েছি বাংলা একাডেমি শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জীবনীতে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই, সেই রাজত্বকে ধ্বংস করে দিয়েছেন আমার এই আঙ্কেল, পীরত্তালি বাতিল করে দিয়েছেন। এই রকম কোরআন হাদিস নিয়ে এত যুদ্ধ করেছেন, জেনারেল হবার পরেও শেষ বয়সে এসে তার জীবনের সঞ্চিত সকল সম্পদগুলো আল্লাহর পথে খরচ করার নিয়ত করেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। আমি তাকে সবিনয় অনুরোধ করছি, আমাদের মাদ্রাসা সম্পর্কে এই তাফসির বা এই প্রত্যহ আলোচনা দিনে আপনাকে কিছু বলার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অনেক দাড়ি তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান প্রতিপালকের দরবারে, যিনি আমাদেরকে এখানে উপস্থিত হয়ে তার কোরআনের তাফসির শোনার সুযোগ দান করেছেন এবং বিশ্বের অন্যান্য জায়গা থেকে যারা শ্রবণ করবেন তাদের সেই প্রতিপালকের দরবারে শুকরিয়া আদায়ের অর্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি আমাদের, যার মাধ্যমে আমরা একটা পূর্ণাঙ্গ জীবন বিধান পেয়েছি। সেই জীবন বিধান কোরআন আর সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্যে দীর্ঘদিন থেকেই আলাপ আলোচনা এবং চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। এমনকি আল্লাহ যেন অহংকারের ভিতরে না নেয়, আমার সামাজিক এই কোরআন সুন্নাহর কথাগুলো বলতে যেয়ে আমার গ্রামের কিছু লোক বলেছিল ও যেন এই মসজিদে সালাত আদায় করতে না আসে। কারণ তৎকালীন সময়ে আমরা মাযহাবীপন্থীর বই পুস্তক পড়ে যতটুকু ইসলামিক জ্ঞান আরোহণ করা হয়েছিল তার ভিতরে যথেষ্টই ছিল বেদাত শিরিক মিশ্রিত। পরবর্তীতে আমি যখন কোরআন এবং সুন্নাহর আলোচনা কিতাব উপস্থাপন করে তাদের কাছে বর্ণনা করতাম, তখন তারা এক পর্যায়ে এগুলো যাচাই বাছাই করে স্বীকৃতি দান করে এবং আমার কথাগুলো বিশ্বাস করে তারা মেনে নিতে, আমল করতে বাধ্য হয়। এখন আমার এই আমলগুলো নিয়ে আল্লাহর অনুগ্রহে এলাকায় বেশ প্রভাব ছড়িয়েছে। আমার এই হককে বাতিল করে, হককে প্রতিষ্ঠিত করার
এবং বাতিলকে বাতিল করার উদ্দেশ্যেই চেষ্টা করে এই নওগাঁতে নওগাঁ আলুপট্টি যাওয়ার মাঝখানে একটা বিল্ডিং ভাড়া নিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আমলের উদ্দেশ্যেই একটা মাদ্রাসার প্রতিষ্ঠা করা হয়েছে, যার কাজ চলমান। এখানে অনেক ছাত্ররা অবস্থান করছে, শিক্ষক আছে, এদেরকে পর্যাপ্ত পরিমাণ আশা অনুরূপ বেতন ভাতা এটা ওটা দেওয়া নিজের ব্যক্তিগত সম্পদের থেকে সংকলন হচ্ছে না। তাই আমি আপনাদের কাছে বিনীত আবেদন করব যে এই মাদ্রাসার প্রতি খেয়াল রেখে আপনারা সন্তান, অর্থ, বুদ্ধি, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আমরা যে জন্য একটা সহিহ সুন্নাহ কোরআন এবং আরবি ভাষায় মিলিতভাবে প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের কাছে এই সহযোগিতা আশা রেখেই আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেখবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মা আহসানাক।